আজকের আলোচ্য বিষয় কুরবানির কিছু সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ নিয়মাবলী। কুরবানি বা উদহিয়া হল ইসলামিক বিধান অনুযায়ী ঈদুল আজহা তে পশু জবাই করার রীতি, যা নবী ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম এর সুন্নাহ অনুসরণে পালন করা হয়। প্রশ্ন ১, কুরবানি কাদের উপর ওয়াজিব? প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কের মুসলিম, যাদের কাছে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ নিসাব পরিমাণ আছে। যাদের সামর্থ্য নেই তাদের জন্য কুরবানি করা বাধ্যতামূলক নয়, তবে সওয়াবের জন্য করতে পারেন। একটি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি যথেষ্ট, তবে অতিরিক্ত নফল কুরবানি করা যায়। প্রশ্ন ২, কুরবানির জন্য উপযুক্ত পশু কোনগুলি? ছাগল বা ভেড়া ১ বছর বা তার বেশি বয়সী ও সুস্থ। গরু বা মহিষ ২ বছর বা বেশি বয়সী, ৭ জনে ভাগ করে দেওয়া যায়। উট ৫ বছর বা বেশি বয়সী, ৭ জনে ভাগ করে দেওয়া যায়। যেসব পশু জবাই করা নিষেধ: অন্ধ, রোগা, খোঁড়া বা অত্যন্ত দুর্বল পশু, অধিকাংশ দাঁত বা কান নেই এমন পশু, শিং নেই বা ভাঙা শিং যদি তাতে পশুর কষ্ট হয় এমন পশু। প্রশ্ন ৩, কুরবানির প্রকৃত সময় কি? ঈদুল আজহার নামাজের পর ১০ই জিলহজ থেকে ১২ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ে করতে হবে। সর্বোত্তম সময় প্রথম দিন ১০ই জিলহজ। প্রশ্ন ৪, গোশত বন্টনের নিয়ম কি? ৩ ভাগে ভাগ করা সুন্নত, তবে বাধ্যতামূলক নয়। ১/৩ অংশ পরিবারের জন্য, ১/৩ অংশ আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবকে দেওয়া, ১/৩ অংশ গরিব দুঃখীদের দেওয়া। চাইলে সম্পূর্ণ গোশত দানও করা যায়। অন্যের পক্ষে কুরবানি, মা বাবা সন্তানের পক্ষে কুরবানি দিতে পারেন, মৃত ব্যক্তির জন্যও দেওয়া যায়। প্রশ্ন ৫, ভারতের জন্য বিশেষ নির্দেশনা? আইন মেনে চলুন। অনেক রাজ্যে পশু জবাইয়ের জন্য লাইসেন্সপ্রাপ্ত স্লটার হাউস ব্যবহার বাধ্যতামূলক। জনসমক্ষে জবাই এড়িয়ে চলুন। শহরাঞ্চলে খোলা জায়গায় কুরবানি নিষিদ্ধ। সাম্প্রদায়িক সম্প্রতি, অমুসলিম প্রতিবেশীদের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হন। প্রশ্ন ৬, কুরবানির মধ্যে নিষিদ্ধ কাজগুলি কি কি? কুরবানির গোশত বা চামড়া বেচা হারাম। দান করে দিতে হবে বা নিজে ব্যবহার করতে হবে। কসাইকে পশুর কোনো অংশ মজুরি হিসেবে দেওয়া যাবে না, আলাদাভাবে পারিশ্রমিক যৌথভাবে কুরবানি না করে চাঁদা তুলে কেনা পশু জবাই করা নিষেধ। কুরবানির নিয়ত: জবাইয়ের সময় বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। শুধুমাত্র কুরবানির উদ্দেশ্যে জবাই করতে হবে, সাধারণ গোশত খাওয়ার জন্য নয়। বিশেষভাবে মনে রাখতে হবে যে পশুর সাথে মানবিক আচরণ করতে হবে। বর্জ্য সঠিকভাবে অপসারণ করতে হবে যেন পরিবেশ দূষিত না হয়। সাধারণ নির্দেশাবলী যা সব রাজ্যের জন্য প্রযোজ্য। পশু জবাইয়ের আগে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানাবেন। রক্ত, আবর্জনা সঠিকভাবে ডিসপোজ করুন, নর্দমায় ফেলা যাবে না। সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক মাধ্যমেও কুরবানির ছবি পোস্ট করবেন না, আইনি ও শান্তি সমস্যা হতে পারে। বিকল্প পদ্ধতি: যদি রাজ্যে কুরবানি কঠিন হয়, ট্রাস্ট বা ইসলামিক সংস্থার মাধ্যমে কুরবানি করুন। তারা গ্রামে বা বিদেশে আপনার পক্ষে পশু জবাই করে গোশত বিতরণ করে। অনলাইন পেমেন্ট করে কুরবানি আদায় করতে পারেন, যেমন ইসলামিক রিলিফ, জামাতি ইসলামী ইত্যাদি সংস্থা। মনে রাখবেন, ধর্মীয় স্বাধীনতার পাশাপাশি আইন মেনে চলা অত্যন্ত জরুরি। কোনো সন্দেহ থাকলে স্থানীয় মসজিদ বা মুফতি সাহেবের সাথে যোগাযোগ করুন। চূড়ান্ত নির্দেশনা: ভারতে অনেক মুসলিম ইসলামিক সংস্থার মাধ্যমে কুরবানি আদায় করেন, যারা গ্রামে বা অন্য দেশে তাদের পক্ষে পশু জবাই করে। এতে আইনি জটিলতা এড়ানো যায় এবং ধর্মীয় কর্তব্য পালনও হয়। ভারতের বিভিন্ন রাজ্যে কুরবানি সংক্রান্ত আইন: ভারতের প্রতিটি রাজ্যে পশু জবাই ও কুরবানির জন্য আলাদা আইন ও নিয়ম রয়েছে। মূলত প্রাণী কৃচ্ছ্রতা আইন ১৯৬০ এবং স্থানীয় নিষেধাজ্ঞা মেনে চলতে হয়। কিছু গুরুত্বপূর্ণ রাজ্যগুলোর নিয়ম আলোচিত হল: পশ্চিমবঙ্গ, জনসাধারণের জায়গায় জবাই নিষিদ্ধ, রাস্তা, পার্ক, ফুটপাত ইত্যাদিতে। লাইসেন্সপ্রাপ্ত কসাইখানা বা বদ্ধ জায়গায় কুরবানি করতে হবে। গরু জবাইয়ের ক্ষেত্রে স্থানীয় পুলিশ বা পুর নিগমের অনুমতি নিতে হতে পারে। উত্তরপ্রদেশ ও দিল্লি, খোলা জায়গায় জবাই সম্পূর্ণ নিষিদ্ধ, শুধুমাত্র অনুমোদিত স্লটার হাউজে। গরু জবাই কঠোরভাবে নিষিদ্ধ ইউপি কাউ স্লটার অ্যাক্ট অনুযায়ী। ছাগল ভেড়া জবাইয়ের জন্য স্থানীয় কর্তৃপক্ষকে জানাতে হবে। কেরালা, তুলনামূলক শিথিল নিয়ম,
গরু জবাই বৈধ, কিন্তু স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। ধর্মীয় অনুষ্ঠানের ছাড় রয়েছে, তবে পশু হত্যায় নিষ্ঠুরতা এড়াতে হবে। মহারাষ্ট্র কঠোর নিয়ম, গরু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ, জরিমানা ও জেল হতে পারে। ছাগল ভেড়া জবাই শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত স্থানে ই-পাস সিস্টেমের মাধ্যমে অনুমতি নেওয়া বাধ্যতামূলক, মুম্বাই, পুনে ইত্যাদি শহরে। তামিলনাড়ু ও কর্ণাটক গরু জবাই আংশিকভাবে অনুমোদিত, কিছু শর্ত সাপেক্ষে। মুসলিম অধ্যুষিত এলাকায় স্থানীয় প্রশাসন থেকে অনুমতি নিতে হয়। গুজরাট ও রাজস্থান কঠোর নিষেধাজ্ঞা, কোনো অবস্থাতেই গরু জবাই বৈধ নয়, জেল জরিমানা হতে পারে। ছাগল জবাইয়ের জন্য মিউনিসিপাল কর্পোরেশনের অনুমতি প্রয়োজন। আজকের এই পর্যন্ত। আশা করি আলোচ্য বিষয় কি আপনাদের গ্রহণযোগ্য হয়েছে।